নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আপনাদের সকলকে স্বাগত। আপনাদের 7 জন্মের সঙ্গী মিলে গেছে। এমন একজন মানুষ যিনি আমৃত্যু আপনার সাথে থাকবেন। এমনকি যদি সারা দুনিয়া আপনাকে ধোঁকা দেয়, তবুও তিনি আপনাকে কখনো ধোঁকা দেবেন না। ইনি একজন পুরুষ না মহিলা, তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন, কারণ ভিডিওর শেষে আমরা তার নাম বলতে যাচ্ছি। আমরা আপনাকে সম্পূর্ণ তথ্য দেব যাতে আপনি জানতে পারেন যে তিনি আপনার জীবনে আসতে চলেছেন নাকি এসেছেন। এমনও হতে পারে যে এই মানুষটি ইতিমধ্যেই আপনার জীবনে এসেছেন, কারণ তার সাথে আপনার সম্পর্ক আজ বা কালকের নয়, বরং 7 জন্ম পুরনো। প্রতিটি জন্মে কোনো না কোনো রূপে তিনি আপনার সাথে দেখা করেছেন, আপনার সাথে যুক্ত হয়েছেন, আপনাকে সহযোগিতা করেছেন এবং জীবনের শেষ পর্যন্ত একটি পাথরের মতো আপনার পাশে দাঁড়িয়ে থেকেছেন। আপনার সুখ দুঃখে, আপনার পারিবারিক বিতর্কে, আপনার জীবনের বিভিন্ন সুখ এবং দুঃখের মুহূর্তে তিনি সবসময় আপনার সাথে থাকেন। তেমনি আমাদের চারপাশে কিছু এমন মানুষ আছে যারা কেবল স্বার্থের জন্য আমাদের সাথে কথা বলে। তারা সবসময় আমাদের ব্যক্তিগত তথ্য বের করার চেষ্টা করে, সুযোগ পেলে আমাদের ধোঁকা দেয় এবং কখনো কখনো আমাদের আইনিভাবে ফাঁসিয়ে দেয়, মিথ্যা মামলা করে দেয়। এমন মানুষ আপনার চারপাশে ভরে আছে। আর এখন জীবনে কিছু করে দেখানোর সময় এসেছে, তাই আমাদের এমন একজন মানুষের সঙ্গ প্রয়োজন যিনি প্রতিটি পরিস্থিতিতে আমাদের সহযোগিতা করবেন, যিনি আমাদের ভালো দিক এবং খারাপ দিক উভয়ই দেখবেন, যিনি আমাদের নিচ থেকে শিখরে পৌঁছে দেবেন, আমাদের জীবনকে অসাধারণ করে তুলবেন। আপনার জীবনেও এমন একজন মানুষ আছেন। ভুল করেও তার হাত ছেড়ে দেবেন না। কারো কথায় তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন না, কারণ যদি আপনি এমনটি করেন তবে এটি আপনার জীবনের সবচেয়ে বড় ভুল প্রমাণিত হতে পারে। কারণ এই মানুষটি যদি আপনার উপর রাগ করে দূরে চলে যায়, তবে আপনি সারা জীবন তাকে খুঁজে পাবেন না এবং তারপর তিনি এমনভাবে অদৃশ্য হয়ে যাবেন যে আপনার চোখ তাকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠবে। এবং একটি কথা মনে রাখবেন, মানুষ বা মানুষের সাথে সম্পর্ক গ্রহের বন্ধুত্বের কারণে হয়। আপনার এবং সেই ব্যক্তির গ্রহের মধ্যে গত 7 জন্ম ধরে বন্ধুত্ব রয়েছে এবং যখন দুটি গ্রহ বন্ধুত্বের ভাব রাখে, তখন সেই দুটি মানুষও একে অপরের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে। এজন্যই কখনো কখনো কিছু মানুষকে আমাদের খুব প্রিয় মনে হয়। কিছু মানুষের উপর আমাদের বেশি বিশ্বাস থাকে, যাদের সাথে ঘুরতে বা সময় কাটাতে মন চায়। এটি এই কারণে হয় যে আপনার এবং তাদের গ্রহগুলি একরকম বন্ধু। এর বিপরীতে আপনি দেখবেন কিছু মানুষ আছে যাদের মুখ দেখতেও আপনি পছন্দ করেন না। যখন তারা আপনার সামনে আসে তখন আপনার রাগ হয়। আপনি তাদের সাথে কথা বলেন না, তাদের থেকে দূরে পালান। এটি এই কারণে হয় যে আপনার এবং তাদের গ্রহগুলি একে অপরের সাথে শত্রুতার ভাব রাখে এবং একজন শত্রু আরেকজন শত্রুর কাছে টিকতে পারে না, তাই আপনি তাদের থেকে দূরে পালান। কিন্তু আজকের ভিডিওতে আমরা এমন একজন মানুষের কথা বলতে যাচ্ছি যিনি আপনার গত 7 জন্মের সঙ্গী। পুরো দুনিয়া আপনার সঙ্গ ছেড়ে দিলেও, আপনাকে ভুল মনে করলেও, আপনার উপর অভিযোগ দিলেও, এই মানুষটি সব সময় আপনার আপন থাকবে এবং আপনাকে কখনো ধোঁকা দেবে না। আর আজকের এই স্বার্থপর দুনিয়ায় আপনারও এমন একজন মানুষের প্রয়োজন। সে আপনার বন্ধু হোক, আপনার জীবন সঙ্গী হোক, আপনার পরম বন্ধু হোক, বিশেষ প্রতিবেশী হোক বা ঘনিষ্ঠ আত্মীয় হোক। কিন্তু এমন মানুষ জীবনে থাকা উচিত এবং আজকের ভিডিওতে আমরা আপনাকে তার পরিচয় করিয়ে দেব। এই ভিডিওর শেষে আমরা আপনাকে নাম তো বলেই দেব এবং গুরুজি যে নাম বলবেন তা সম্পূর্ণভাবে গ্রহনক্ষত্র এবং রাশি অনুযায়ী হবে। কিন্তু আপনি নিজে নিজের জীবনে সেই মানুষটিকে কিভাবে চিনবেন, সে বিষয়েও আমরা এখন কথা বলবো। তাই যদি আপনি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেন, তবে একটি কথা নিশ্চিত যে আপনি জীবনে কখনো ধোঁকা খাবেন না। কেউ আপনার সুযোগ নিতে পারবে না, কেউ আপনাকে ব্যবহার করতে পারবে না। তাই আজকের ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখে নেবেন, কারণ আজকের এই ভিডিওটি ঘন্টার পর ঘন্টা পরিশ্রমের ফল এবং এই ভিডিওতে আপনার মঙ্গলের জন্য প্রতিটি প্রয়োজনীয় কথা বলা হয়েছে। তাই আজকের ভিডিওটিকে সামান্য ভেবে ভুল করবেন না। এই একটি ভিডিও আপনাকে শত্রুর বড় ষড়যন্ত্র থেকে বাঁচাতে পারে এবং সারা জীবন সঙ্গ দেওয়ার মতো কোনো আপনজনের সাথে আপনাকে মেলাতে পারে। সবার প্রথমে, যদি আপনিও ভগবান শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্ত হন,
তবে এই ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে রাধে রাধে অবশ্যই লিখুন। আপনার একটি বড় কাজ সম্পন্ন হবে। জীবনের একটি কথা সবসময় মনে রাখবেন, যে মানুষ আপনার সুখ এবং দুঃখ উভয় ক্ষেত্রেই একই রকম ব্যবহার করে, সে আপনার আপনজন। যারা কেবল ভালো সময়ে আপনার সাথে ভালো থাকে এবং যখন আপনার খারাপ সময় আসে তখন আপনার আশেপাশেও ঘেঁষে না, এমন মানুষদের থেকে দূরে থাকুন। সেই মানুষটি যিনি সুখের সময় পাশে আছেন কিন্তু দুঃখের সময়ও পাশে দাঁড়িয়েছেন, খারাপ সময়েও আপনার কাজে আসছেন, বিপদে আপনাকে সাহায্য করছেন, আপনাকে সাহস দিচ্ছেন, আপনার পরিবারকেও সান্ত্বনা দিচ্ছেন, মানে তিনি একজন পারিবারিক মানুষ। যিনি পরিবার সামলাতে জানেন, তিনি আপনাকেও সামলাতে জানেন। তাকে আপনার কম মনে করা উচিত নয় এবং কারো কথায় তার উপর সন্দেহ করা উচিত নয়। কারণ মানুষ নানা ধরনের কথা বানায়। যে মানুষগুলো আপনার খারাপ সময়ে আপনাকে জিজ্ঞেস করতেও আসেনি, তারাই আপনাকে তার বিরুদ্ধে উস্কে দেবে। সুতরাং বুদ্ধিমানী এটাই যে আপনাকে সবসময় সেই মানুষটির প্রতি কৃতজ্ঞ থাকতে হবে যিনি খারাপ সময়ে, শ্মশানঘাটে, কোনো দুর্ঘটনায়, কোনো সংকটে আপনার পাশে দাঁড়িয়েছিলেন। এই কথাটি মনে গেঁথে নিন। এটি দিয়েই সেই মানুষটির পরিচয় হয় যিনি আপনার 7 জন্মের সঙ্গী। দেখুন, কখনো কখনো কিছু মানুষ আমাদের স্বার্থ ছাড়া সাহায্য করে, যেমন অনেক মানুষ আপনার খবর নিতে আসে কারণ তাদের কোনো কাজ থাকে। তাদের আপনার কাছ থেকে কোনো সাহায্য বা কোনো কাজ করিয়ে নিতে হয়। আর এই স্বার্থপর দুনিয়ায় আপনার কাছে যদি এমন কোনো মানুষ থাকে যিনি কোনো স্বার্থ ছাড়া, কোনো আশা ছাড়া আপনার সাহায্য করছেন, এর জন্য তার সময় নষ্ট হচ্ছে, চাকরি ব্যবসার সময় নষ্ট হচ্ছে, কিন্তু এর পরোয়া না করে তিনি আপনার সাহায্য করছেন কারণ তিনি জানেন যে আপনার এই কাজটি জরুরি, এমন মানুষ খুব ভাগ্য করেই পাওয়া যায়। এমন মানুষের সাথে আমাদের সম্পর্ক আজকের নয়, গত 7 জন্মের। এজন্যই তাদের মনে একটি ভাব উৎপন্ন হয়, একটি আপনত্ব উৎপন্ন হয় এবং তারা দৌড়ে চলে আসে আপনার সাহায্য করার জন্য। একটি কথা মনে রাখবেন, আজকের যুগ এমন যে মানুষের কাছে নিজের পরিবারকেও দেওয়ার মতো সময় নেই। সবাই টাকা রোজগারে ব্যস্ত। এমন পরিস্থিতিতে কোনো অচেনা মানুষকে নিজের মূল্যবান সময় দেওয়া আজকের যুগে সবার জন্য সম্ভব নয়। কিন্তু এই মানুষটি তা সম্ভব করে দেখিয়েছেন। তিনি কোনো অচেনা ব্যক্তি হোক বা অপরিচিত, কিন্তু যদি তিনি কোনো স্বার্থ ছাড়া আপনার মঙ্গলের জন্য আপনার সাহায্য করেন, আপনাকে পথ দেখান, আপনার কাজ করিয়ে দেন, তবে বুঝে নেবেন যে তিনি একজন খুব ভালো মানুষ। আপনি তার সাথে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারেন। আপনি তার সাথে বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তার সঙ্গ আপনার জীবনকে উন্নত করবে, নষ্ট করবে না, এই ব্যাপারে গ্যারান্টি আছে। একই সাথে কিছু মানুষ এমন হয় যারা আপনার দুর্বলতাগুলিকে ঢেকে রাখে, প্রকাশ করে না। ধরুন 4-5 জন বন্ধু মিলে গল্প করছে। সেখানে কিছু মানুষ থাকবে যারা আপনার দুর্বলতাগুলোকে সবার সামনে ইচ্ছাকৃতভাবে তুলে ধরবে যাতে 4 জনের মাঝে আপনি নিজেকে ছোট অনুভব করেন। তারা আপনার সম্মান নষ্ট করতে চায়। কিন্তু একজন ভালো মানুষ যিনি আপনাকে নিজের আপনজন মনে করেন, তিনি আপনার ভুলগুলি দুনিয়ার সামনে রাখবেন না। এটি নিশ্চিত যে যদি তিনি আপনার মধ্যে কোনো ভুল দেখতে পান, তবে তিনি আপনাকে বলবেন যে এটি তোমার ভুল, তুমি এটি ঠিক করছ না, তুমি এটি ঠিক করনি, অবিলম্বে এটি ঠিক করে নাও। তিনি আপনাকে এমনটি বলবেন কিন্তু একেবারে একা, কারো সামনে নয়। কারণ তিনি আপনাকে নিজের আপন মনে করেন এবং তিনি অন্যের সামনে আপনার সম্মান নষ্ট করবেন না। কিন্তু আপনাকে শত্রু মনে করা ব্যক্তি সবসময় 4 জনের মাঝে আপনাকে শোনাবে, আপনার সম্মান নষ্ট করার চেষ্টা করবে, ব্যক্তিগত জীবনকে লক্ষ্য করবে এবং অনেক কথা শুনিয়ে দেবে। তাই আপনাকে এমন মানুষের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে হবে যিনি সবসময় আপনাকে একান্তে বোঝান, আপনাকে উৎসাহিত করেন এবং বলেন যে তুমি অনেক কিছু করতে পারো, তোমাকে কেবল নিজের ভেতরের এই 2-3টি দুর্বলতা দূর করতে হবে এবং আপনিও তার কথা মেনে নিন। কারণ আজকের যুগে মানুষ প্রশংসার ক্ষুধার্ত। যেখানে প্রশংসা পায় সেখানে খুব ভালো লাগে। কিন্তু কোথাও যদি কেউ তাকে কোনো শিক্ষা দিতে শুরু করে, কোথাও যদি কেউ তাকে মনোযোগ দিতে শুরু করে, তার ভালোর কথা বলতে শুরু করে, তখন তার রাগ হয়। কিন্তু আপনাকে নিজের মধ্যে এই বোধ তৈরি করতে হবে যে একজন সত্যিকারের বন্ধু, একজন সত্যিকারের সঙ্গী তিনিই হন যিনি আমাদের ভালো দিকগুলির প্রশংসা তো করেন কিন্তু আমাদের দুর্বলতাগুলিকে অন্যদের সামনে ঢেকে রাখেন। কিন্তু একান্তে আমাদের দুর্বলতাগুলিকে দূর করেন
এবং আমাদের পরামর্শ দেন যে আমাদের জন্য কি করা সঠিক এবং কি করা ভুল। যে আপনার আপনজন হবে সে কখনো আপনার সফলতা দেখে হিংসা করবে না। সে সব সময় খুশি হবে। আপনি উন্নতি করলে তার আপনার উপর গর্ব হবে। আপনার খুশিতে সে খুব বেশি খুশি হবে এবং এমন আনন্দ আপনি তার নাচে দেখতে পারেন, আপনি তার মুখে দেখতে পারেন। মানুষের মুখ অনেক কিছু বলে যায়। যে আপনার সফলতায় খুশি সে নাচবে, নিজের থেকে টাকা খরচ করবে, নিজের থেকে মিষ্টি বিতরণ করবে। অন্যদিকে কিছু এমন মুখ আপনাকে দেখতে পাওয়া যাবে যারা হঠাৎ করে নিজেদের হাবভাব খুব খারাপ করে নেবে। সেই মানুষগুলির মুখে সামান্য আনন্দ থাকবে না যারা আপনাকে হিংসা করে। তারা আপনাকে খুব বেশি হিংসা করবে কারণ আপনি তাদের থেকে এগিয়ে গেছেন। আপনি সফলতা অর্জন করেছেন এবং আপনার সফলতায় যে হিংসা করছে, মুখ খারাপ করছে, পাশে দাঁড়িয়ে আছে, হাসছে না, নাচছে না, কেবল জেনতেনভাবে ফর্মালিটি করছে, সেই মানুষটি আপনার জীবনের জন্য খুব বড় বিপদ হতে পারে। তার থেকে আপনি দূরে থাকুন, কারণ 7 জন্মের সঙ্গী তো তিনিই হবেন যিনি আমাদের সফলতায় খুব বেশি নাচবেন। সবার কাছে বলবেন যে আমরা সফল হয়েছি এবং তিনি আমাদের সফলতাটিকে নিজের সফলতা মনে করবেন। সেই মানুষটি আমাদের 7 জন্মের সঙ্গী হতে পারে। একটি কথা মনে রাখবেন, আপনার জীবনে কখনো টাকা থাকবে এবং কখনো থাকবে না। লক্ষ্মীকে চঞ্চল বলা হয়। তিনি এক জায়গায় স্থির থাকেন না। আজ আপনি খুব ধনী, কাল গরিবও হতে পারেন। আজ আপনি খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তো হঠাৎ করে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে, আপনি ধনীও হতে পারেন। সুতরাং মোট কথা এমন একজন মানুষ যিনি সময় এবং পরিস্থিতি দেখে সম্পর্ক নষ্ট করেন না। কিছু মানুষ এমন হয় যারা যখন কোনো ব্যক্তি ধনী থাকে তখন তার সাথে থাকে, কিন্তু যদি তার টাকা চলে যায় বা তার উপর ঋণ হয়ে যায় বা সেই মানুষটি ঋণে ডুবে যায়, হঠাৎ করে পরিবারে কোনো বিপদ আসে এবং সেই মানুষটি রাস্তায় চলে আসে, এমন পরিস্থিতিতেও যে সঙ্গ ছাড়ে না, তিনি তো আপনজন। তিনি আপনার মা বাবা হতে পারেন, আপনার জীবন সঙ্গী হতে পারেন, পরম বন্ধু হতে পারেন বা কোনো অপরিচিত ভালো মনের মানুষও হতে পারেন। সময়ের সাথে সেই মানুষটির ব্যবহার পরিবর্তন হয় না, কারণ তিনি আপনার টাকাকে ভালোবাসেন না, তিনি আপনার রূপকে ভালোবাসেন না, তিনি আপনার চরিত্রকে ভালোবাসেন, কারণ তিনি জানেন যে এই মানুষটির যোগ্যতা আছে। আজ তার কাছে কিছু থাকুক বা না থাকুক, ছিল বা আসবে, কিন্তু এই মানুষটির মধ্যে যে সারল্য, যে পবিত্রতা, যে সততা, যে কর্মঠতা আছে, তা তাকে আবার এগিয়ে নিয়ে যাবে। এই ভেবে তিনি আপনার উপর ভরসা রাখেন এবং সব সময় আপনার উপর বিশ্বাস ধরে রাখেন। এবং আপনারও বোঝা উচিত যে সব দুনিয়া আমাকে একা ছেড়ে দিয়েছে, সবাই টাকার ব্যাপারে আমাকে দুর্বল মনে করেছে, কিন্তু এই মানুষটি আজও আমার পাশে আছে এবং তিনিই আপনার 7 জন্মের সঙ্গী। আপনি জীবনে কিছু বিষয় মনে রাখবেন। আপনার ব্যক্তিগত কথা সীমিত সংখ্যক মানুষকে বলুন। আপনার কিছু বিষয় গোপন থাকতে পারে, যেমন ঘর পরিবারের কথা, টাকার কথা, সম্পর্কের কথা, এই সমস্ত তথ্য সবাইকে বলা বন্ধ করে দিন। কারণ এই যুগ ভালো মানুষের নয়। এখানে ভালো মানুষ একেবারেই নেই। বিশ্বাস করার মতো মানুষ এখানে খুব কম এবং এমনটি করলে আপনার ব্যক্তিগত জীবনে খুব সমস্যা আসতে পারে। তাই গুরুজি আপনাকে প্রথম পরামর্শ দিতে চান যে আপনার ব্যক্তিগত কথা সীমিত সংখ্যক মানুষকে বলুন যাদের আপনি নিজের আপন মনে করেন। এছাড়া সবাইকে বলবেন না। একই সাথে আপনার যে অভ্যাস আছে যে আপনি কারো সাথে খুব সহজে মিশে যান, এমনটি করা সমস্যা তৈরি করতে পারে। খুব তাড়াতাড়ি বন্ধুত্ব করা, খুব তাড়াতাড়ি ঘনিষ্ঠতা বাড়ানো, সত্যি বলতে আপনাকে খুব খারাপ ষড়যন্ত্রে ফাঁসাতে পারে। সময়ের সাথে ব্যক্তির উদ্দেশ্য বুঝুন, তার ব্যবহার বুঝুন, তারপর তার উপর বিশ্বাস করুন। আজ দেখা হলো, হেসে খেলে দুটি কথা হলো এবং আপনি তার উপর বিশ্বাস করে ফেলেন। আপনি তার সাথে কথা বলতে শুরু করেন, একেবারে বড় কোনো কথা তাকে বলে দেন। এটি আপনার জীবনকে জটিল করতে পারে। এই কথাটি মনে রাখবেন, না হলে আপনাকে খুব অনুতাপ করতে হতে পারে। একই সাথে ধরুন কেউ আপনার প্রশংসা করছে, কেউ আপনার সামনে খুব মিষ্টি মিষ্টি কথা বলছে, তখন আপনার বলে যাওয়া উচিত নয়। একটি কথা মনে রাখবেন, এই মিষ্টি কথাগুলি প্রায়শই কোনো উদ্দেশ্য নিয়ে বলা হয়। তার পেছনে সেই মানুষটির কোনো উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যটি বুঝুন।
মিষ্টি কথা তো হতেই থাকবে, প্রশংসাও হতেই থাকবে। আমাদের প্রশংসার পেছনে ছোটা উচিত নয়। একই সাথে আপনি যে কোনো লেনদেন করুন, কাজ বা টাকার, আপনাকে সম্পূর্ণ স্বচ্ছতা রাখতে হবে। আপনি এই কথাটি মনে রাখুন যে আপনার দুর্বলতা যেন সামনের মানুষটির কাছে স্পষ্ট না হয়। ধরুন আপনি খুব বেশি রাগ করেন, আপনার খুব বেশি ভয় লাগে, আপনি খুব বেশি মানসিক চাপে থাকেন বা আপনার জীবনে কোনো আর্থিক সমস্যা আছে, তো এর সামান্য আঁচ যেন সামনের মানুষটির না হয়। ভেতরে আপনি জানেন যে আপনার মধ্যে কি দুর্বলতা আছে, আপনি কি কি জিনিসকে ভয় পান, কি কি জিনিস নিয়ে আপনার সমস্যা হয়। কিন্তু আপনি এই কথাটি বুঝে নিন যে যদি এই বিষয়গুলি আপনি হেসে খেলেও কাউকে বলেন, তবে খুব বড় ভুল করছেন। আপনার দুর্বলতা আপনার কাছে রাখুন। যদি তা শত্রুর কাছে পৌঁছে যায়, তবে তা তার অস্ত্র হয়ে যাবে এবং সেই অস্ত্র ব্যবহার করে সে আপনাকে নষ্ট করে দেবে। এখন আমরা আপনাকে 3টি এমন মানুষের নাম বলতে যাচ্ছি যারা আপনার 7 জন্মের সঙ্গী। একটি কথা মনে রাখবেন, সারা দুনিয়া আপনার সঙ্গ ছেড়ে দিলেও এই 3 জন মানুষ আপনাকে কখনো একা ছাড়বেন না, কখনো আপনাকে ধোঁকা দেবেন না। কিভাবে আপনি তাদের চিনবেন? তাদের নাম আমরা আপনাকে বলবো, এবং নাম আমরা সম্পূর্ণ রাশির উপর ভিত্তি করে বলছি। কারণ আপনার এবং তাদের যে বন্ধু গ্রহগুলি আছে তা একেবারে একরকম। আপনার এবং তাদের গ্রহগুলির মধ্যে বন্ধুত্বের অভাব আছে, যার কারণে তাদের সাথে আপনার খুব ভালো সম্পর্ক হয়। তাদের সাথে আপনার থাকা, মেলামেশা করা খুব পছন্দ হয়। এবং এই ভিত্তিতে গুরুজি 3টি নাম বের করেছেন। এবং আপনিও যখন এই 3টি নাম শুনবেন, তখন বুঝবেন যে হ্যাঁ, এই মানুষগুলি তো আমার জীবনে আছে। কখনো কখনো তো আমি তাদের উপর ভালোবাসা বর্ষণ করি, কিন্তু কখনো কখনো তাদের অপমানও করি। আপনার ভেতর থেকে কিছুটা দয়ার ভাবও আসবে এবং নিজের উপর রাগও হবে যে আমি তার সাথে এমন কেন করলাম। গুরুজির কথা হল, সে তো আমার 7 জন্মের সঙ্গী, সুতরাং আপনাকে কেবল তার নাম জেনে নিতে হবে এবং আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিতে হবে। যদি আপনি এই 3 জনের নাম জেনে নেন, তবে এই 3 জন মানুষের সাথে সম্পর্ক নষ্ট করবেন না। তাদের যদি ছোটখাটো কোনো ভুলও হয়, তাদের ক্ষমা করে দিন, কারণ তাদের সঙ্গ আপনাকে দেবে দারুণ উন্নতি এবং আপনার উন্নতি এত বড় হবে যে আপনি জীবনের সমস্ত স্বপ্ন পূরণ করে নেবেন এবং সফলতার নতুন কীর্তি স্থাপন করবেন। সবার প্রথমে আমরা একজন পুরুষের নাম বলতে চাই যিনি আপনার ঘনিষ্ঠ আত্মীয়, কিন্তু সবসময় আপনার কাজে আসেন, যার নাম ইংরেজি এস অক্ষর দিয়ে শুরু হয়। আপনার নিকটবর্তী পরিবারে একটু ভেবে দেখুন, এস নামের ব্যক্তিটি কে? যার নাম 3 অক্ষরের, যার বয়স প্রায় 35 থেকে 40 বছরের মধ্যে এবং যিনি সবসময় আপনার পরিবারের জন্য একটি পাথরের মতো দাঁড়িয়ে থাকেন। কারণ তিনি জানেন যে আপনি খুব একা মানুষ, আপনার কোনো সাহায্য বা সহযোগিতা নেই। তাই তিনি ঢাল হয়ে আপনার রক্ষা করেন এবং আপনাকে পথ দেখান। এই এস নামের ব্যক্তির সাথে আপনার বন্ধুত্ব থাকবে, আপনার ভালো ব্যবহার থাকবে এবং এই ব্যবহার আগামী বছর ধরে যেন বজায় থাকে। ভগবানের কাছে আমাদের এটাই প্রার্থনা। দ্বিতীয় নম্বরে আমরা একজন মহিলা বা মেয়ের নাম বলতে যাচ্ছি যিনি আপনার সাথে কাজ করতে পারেন। আপনার মহিলা বন্ধু হতে পারেন, প্রতিবেশী হতে পারেন, বোন, মা বা স্ত্রীও হতে পারেন। যাদের নাম ইংরেজি পি অক্ষর দিয়ে শুরু হয়, তাহলে আপনার ঘরে পি নামের যে কোনো মহিলা আছেন তার চরণ পূজা করা শুরু করে দিন। কারণ আমাদের শাস্ত্র বলে, যত্র নারী পূজ্যন্তে তত্র দেবতা রমন্তে। যেখানে নারী পূজা করা হয় সেখানে দেবতারা বাস করেন। তো পি নামের যে কোনো মহিলা, তা সে আপনার ঘরের ভিতরেই হোক, আশেপাশে হোক বা বন্ধুত্বের মধ্যে হোক, তাকে আপনি সম্পূর্ণ সম্মান দেওয়া শুরু করুন। তার উপর খরচ করা শুরু করুন, তার কথা মানা শুরু করুন। কারণ এই মহিলা আপনাকে নিচ থেকে শিখরে নিয়ে যেতে চলেছেন, ফকির থেকে রাজা বানাতে চলেছেন এবং আপনাকে একটি খুব বড় সিংহাসনে বসাতে চলেছেন। তৃতীয় নম্বরে আমরা একজন বিশেষ পরম বন্ধুর নাম বলতে যাচ্ছি। এমন একজন বন্ধু যার বন্ধুত্ব আজকালকার নয়, প্রায় 10 থেকে 15 বছর পুরনো বন্ধুত্ব, এবং এই বন্ধু সবসময় আপনার কাজে আসে। তার নাম ইংরেজি আর অক্ষর দিয়ে শুরু হয়। তো আর অক্ষরের কোনো বন্ধু আপনার আছে, তা সে স্কুল, কলেজ বা পাড়ারই হোক,
সেই বন্ধুর বন্ধুত্বে কখনো সন্দেহ করবেন না, কারণ সে আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। আপনার রক্ষার জন্য কিছু করতে পারে। আপনার ভালো এবং খারাপ সময়ে একটি পাথরের মতো আপনার পাশে দাঁড়িয়ে থাকে। এই মানুষটির সাথে আপনার জীবন রেখা যুক্ত। আপনার লাভ, আপনার সুবিধা, আপনার ক্ষতি সবকিছু যুক্ত। এখন আপনার হাতে আছে। আপনি এই তিনজনকে গ্রহণ করেন নাকি অহংকার দেখিয়ে এই তিনজনকে অপমান করেন। কখনো কখনো আমাদের হঠাৎ করে রাগ হয়ে যায়, খিটখিটে মেজাজ হয়ে যায় এবং আমরা মানুষকে যা ইচ্ছা তাই বলে দিই। কখনো কখনো এই কারণে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়, কারণ সেই মানুষটি রাগ করে বা অসন্তুষ্ট হয়ে কোথাও যেতে পারে। কিন্তু যেই সে আপনার থেকে দূরে যাবে, তখনই আপনার কাজ খারাপ হওয়া শুরু হবে। কারণ যতক্ষণ আপনারা একসাথে আছেন, আপনাদের গ্রহগুলি একে অপরের সাথে বন্ধুত্বের ভাব বজায় রেখেছে। যেই বন্ধুত্ব ভাঙল, সে আপনার থেকে দূরে গেল, তখনই আপনার খারাপ সময় শুরু হয়ে যাবে। সুতরাং এই তিনজনের কাছাকাছি থাকুন। এরা আজ থেকে নয়, আপনার গত 7 জন্মের সঙ্গী। এবং যদি ভিডিওটি মন থেকে পছন্দ হয়, তবে লাইক করতে একদমই ভুলবেন না। সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং যত তাড়াতাড়ি সম্ভব বেল আইকনটিও প্রেস করে নিন।